আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন। বাপ আজকে আল্লাহকে চিনি না, রসুলকে চিনি না, দিন চিনি না, কোরআন চিনি না, নবী চিনি না। বাপরে আজকে না চিনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন। আজকে যদি মুসলমান মসজিদমুখী দিনমুখী হয়ে যেত, আজকে মুসলমান যদি কোরআনওয়ালা দিনওয়ালা হয়ে যেত, ও মুসলমান শুনেনি, তাহলে পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা ছিল না মুসলমানদের একটু কেউ ক্ষতি করতে পারবে। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মসজিদে আযান করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আরে মুসলমান বলে আমরা পারুম না, আমার পর্যন্তর দুজনেই চালা। মুসলমান গো আজকে কেন নামাজ পড়বা না, কোরআন পড়বা না? আজকে কেন আল্লাহর দিনকে মানবা না, আইনকে মানবা না? ও মুসলমান, আল্লাহ তো দুনিয়ার জমিনে বানিয়েছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করবা, বন্দেগী করবা, আমার হুকুম মানবা। এই জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় তৈরি করেছি, নচেত আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করতাম না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলি রে বাপ, এই দিনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য নবী আমার কতবার খেয়েছে, কত অত্যাচার সহ্য করেছে শুনেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। হঠাৎ করে নবী বললেন, আয়েশা গো এটা কোনটাই বেটু বলো আয়েশা। বলে, রাসূল গো এটা হলো আসরের টাইম গো নবী। আল্লাহ নবী বলেন, আয়েশা একটু মাথাটা আমার উঁচু করে মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বিশ্ব নবীর মাথা না যখন মসজিদে নববীর দিকে দেওয়া হলো, আল্লাহর নবী দয়ার নবী তিনি দৃশ্যখানা তিনি দেখলেন। মা আয়েশাকে বলেন, আয়েশা একটু মাথাটা আমার নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল। দয়ার নবী, দয়ার হাবিব, বিশ্ব নবী, পেয়ারা নবী রাসূলুল্লাহ, তার চোখের কোন দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। মা আয়েশা বলেন, নবী গো, ও দরুদি গো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর নবী মা আয়েশাকে বলেন, আয়েশা আমার তুমি চোখের পানি কেন দেখলে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি একটু বুঝতে পারলাম না, একটু দয়া করে বেগের পানি করে একটু বলবেন গো হাবিব। রাসূল বলছেন, আয়েশা এই চোখের পানি এটা আমার দুঃখের পানি নয়, এটা সুখের পানি। বলে, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আবার দুঃখের হয় নাকি, সুখের হয় নাকি? বলে, আয়েশা রে কখনো কখনো টাইমে সুখের হয়ে যায় রে আয়েশা। বলে, রাসূল গো ফজিলতটা তো বুঝতে পারলাম না। বলে, আয়েশা শুনে না, আমি নবী দুনিয়ার জমিন থেকে ছুড়ে তোর বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা মসজিদে নামাজ আদায় করবে। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলবাওয়ালা যুবক, দরদি মুসলমান তরুণেরা, আজকে বলে যাই যুবক রে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। যুবক শুনে নাও, কত যুবক, কত তরুণ আমাদের সামনে চলে গেল, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে লরির চাকায় চলে গেল। ও যুবক, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটোর কোনো মূল্য নাই। কখন চলে যাবা যুবক, একটা বার নিজের দিকে লক্ষ্য করে চোখ দুটোকে বন্ধ করো। যাদের সামনে তুমি আজকে বসা, তাদের সামনে একটু চোখ দুটো বন্ধ করো রে যুবক। তুমি তোমার সামনে কাউকে দেখতে পাবা না, ডানে বাঁয়ে দেখতে পাবা না, পেছনে সামনে কাউকে পাবা না। এই চোখের তো কোনো দাম না। কখন কোন টাইমে চলে যাবা যুবক
দেবো, এখনো টাইম রয়েছে, এখনো সময় আছে। আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে দিনকে মেনে নাও রে যুবক। দুনিয়াটা শান্তির হবে, পরকালটা শান্তির হয়ে যাবে, কবরটা শান্তির হয়ে যাবে। কবরের খবর নিয়ে দেখেছো তুমি তো অনেকের বাপ মা, তোমার বাপ মা আত্মীয় স্বজনকে রেখেছো, কবরের খবর না। ওই কবর তো প্রতিদিন তোমাকে ডাকে, ডাকে না? আজকে মনে করে এখনো বুড়ো হয়নি, বয়স হয়নি, কিন্তু মৃত্যুর কাছে কোনো বয়স নাই। বাপ থেকে যাই ছেলে চলে যায়, দাদু থেকে যাই নাতি চলে যাই, যাই না গো, জোরে বলুন যাই না? আমাদের সামনে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখেছো? মানুষ যখন মারা যায় রে মুসলমান, একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো হাতের খুনি গালা খুলে 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 পড়ে গেছে। এক সপ্তাহ হয়ে গেল, 12 দিন 15 দিনের মাথায় খবর নিয়ে দেখো খবরে তোমার মাথার চুল গালা খুলে খুলে পড়ে গেল। 20 দিনের খবর না, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না, কবরের বাস এখনো পর্যন্ত পচে না। এটো খবর না, 20 দিনের পরে তোমার দেহটা পেটটা ফেটে যাবে। 25 দিনের পর তোমার শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নিবে। 30 দিনে তুমি খবর নিয়ে দেখো কবরে তোমার শরীরের কোনো অস্তিত্ব নাই, কিন্তু কবর খবর না, কবরে এখনো পর্যন্ত কিন্তু বাস পচে নাই। তোমার দেহ নাই, তোমার কঙ্কাল ছাড়া কোনো রকমের কোনো গতি নাই। তাই তো বলে কারো ভরসায় আচর মন কিসের তোমায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। অদুর্গণ যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সুরুলিয়া সেক্রেটারি সাহেব এসছে গো, সামনে বসান, সামনে বসান। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের সুরুলিয়ার তরুণ নওজোয়ান সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি। বাইরে আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, প্রতিদিন কবরে ডাকে যুবক গো। তাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো যুবক, আজ থেকে তওবা করো, আজ থেকে তওবা করে না। আমার আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ বলেছে বান্দা তওবা করবে, আমি আমার বান্দার পাহাড় সমতুল্য যত গুনাহ আছে, আমি সমস্ত গুনাহ আমি বান্দার ক্ষমা করে দিই।
আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি অন্যায় করে ত্রুটি করার পরে একবার যদি তওবায়ে নাসুহা করে বলে মাবুদ গো আর জীবনেও কোনোদিন অন্যায় করব না, অত অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা একটা তুমি চোখের পানিটুকু আমার কাছে ফেলবা, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব। তাই মুসলমান আমি আপনাদের কাছে বলবো রে মুসলমান, আসুন আমি আপনাদের কাছে একটু হাদিস পড়েছি। আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল আমার বলে গেছেন দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে, মসজিদকে বানিয়ে দেয়, আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজকে ভারতবর্ষের কথা আমি প্রথমেই আপনাদের বলেছি, ওখানে পুকুরের মুসলমানেরা আজকে তারা চাইছে যে নতুন পুকুরে মসজিদকে ভেঙে দাও, যে নতুন পুকুরে মাদ্রাসাকে গুড়িয়ে দাও। ও মুসলমান গো, আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, দিনকে মিটিয়ে দিতে চাইছে, কিন্তু আমি তাদেরকে বলবো দুনিয়ার জমিনে বড় বড় হস্তি বাহিনী এসেছিল, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা যখন পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না। আর একবার সকলে হাত উঁচু করে দিয়ে একবার বলুন তো ইনশাআল্লাহ। অনেকেই তুলল না, ওরা মনে মনে করছে যে তুললি হয়তো বিপদ নাকি রে, বিপদ হবে নাকি। এ বাবা, যে তুলে দিল সে জিতে গেল, যে তুলতে পারলো না ঠকে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, মৌলবি বুঝতে পারবে না, কিন্তু ভাবছি যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারে চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান আজকে মনে মনে করবো কেউ দেখতে পাবে না। আল্লাহ বলে বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার সঙ্গে কোনো রকম চালাকি চলবে না। ওরে বান্দা, রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায় কেউ কিন্তু তার খবর কিন্তু কেউ নেয় না। আল্লাহ বলে আমি আল্লাহ, আমি খবর তো নিয়ে নি, কিন্তু আমি কেন তোমাদেরকে দেখতে পাবো না। তাই আমি আপনাদেরকে আবার বলবো বাপরে, ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলবো এ মজলিসের কাছে যত মুজাহিদ বীর উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নারাই দেবী। আল্লাহ নামিয়ে দেন কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন আল-ইয়াউমা নাকতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ। ওই নয় মাদ্রাস মসজিদের জলসায় নপুকুরে বক্তা আজিজুল হক বলেছিল আল্লাহর দিনকে বাঁচানোওয়ালা কারা, আল্লাহর ঘরকে বাঁচানোওয়ালা কারা, মসজিদকে জিন্দা করনেওয়ালা কারা, হাতটা তুলে দেবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমার আগে আপনারা 30,000 25,000 10,000 করে দিলেন, তারপরও আমি আপনাদের কাছে আবার হাতটা পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়,
ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে যায়। আজকে এই মসজিদের সামনের বহুত কাজ বাকি পড়ে আছে বাবা, মসজিদটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। তাই মসজিদটাকে জিন্দা তৈরি করার জন্য, মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা হয়তো বলবেন হুজুর গো, আমরা তো এক্ষুনি 20,000 30,000 করে দিলাম, আবার তারপরে আপনি কেন চাইবেন গো হুজুর? তারপরেও আমি আপনাদেরকে বলবো বাপরে, এটা আমার জানা মুরবেলডাঙ্গা থানার গোটা পশ্চিম বাংলার ভিতরে বাবা অতুলনীয়। তারপরেও আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা, আমি মাত্র 10,000 করে আল্লাহর ঘরের জন্য দেখতে চাই। অনেকের জনম দুঃখিনী মা কবরে আছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য এমন কোনো দরুদি বান্দা আল্লাহর হবে না। আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আসুন, আপনারা 20-30 করে দিয়েছেন আমার আগে, কিন্তু আমি 20-30 চাইনি বাপ, একবারে কমিয়ে দিয়ে আমি মাত্র 10,000 করে 10 জন এই নপুকুরের মাটিতে 10,000 করে 10 জন দেওয়া এমন কোনো কষ্ট নয়, এটা আমার জানা। তাই আমি আপনাদের ভিতরে বলি, সর্বপ্রথম আল্লাহর এমন কোন দরদি মুসলমান বান্দা হবে না, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য এমন কোন দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু বাল নাই গো হুজুর, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই আমি বলবো বাপ, জানে ভাই পেছনে সামনে উপরে নিচে কোন দরদি আছে, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথমে বাবা, এটা আমার জানা নৌপুকুর, যতই দেখবা তারপরেও ইনশাআল্লাহ এ দেশের মানুষের দিল বড়, মন বড়, এ দেশের দিয়ে খুব ফুরাবে না বাবা। তাই সর্বপ্রথমে একজন দরদি 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। কি গো ইনশাআল্লাহ 10,000 একজন একটু হাতটা তুলে দিয়ে, সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলি বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই, আমি আপনাদের ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি বাবা, তাই একজন দরদি 10,000। মাশাআল্লাহ। ওবায়দ কবির ভরতপুরে, এ দেখেন সেক্রেটারি বসা, সুরুলিয়া মাদ্রাসায় 10 লক্ষ টাকা দিয়ে গেছে, দিব বলেছে, নগদ দিয়েছে আবার দিবে পরে। আল্লাহু আকবার। হ্যাঁ, এ দেখেন উনি 10,000 টাকা দেব বলেছেন। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আহা আল্লাহ, তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো গাই তুমি তাই দিও, আল্লাহ তাকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাবা 10,000 করে 10 জন দেখতে চাইছি বাবা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর ঘরকে ভালোবাসনেওয়ালা নাম্বার 2 আর একজন দরদি 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে গো হুজুর, মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়েছো, দুঃখিনী
দরদিনী মা কবরে শুয়ে আছে, আজকে সে মায়ের জন্য এখন কোনো দরদি নাই। একজন দরদি 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঁচু করে দেব। একজন। 2 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি শুনেলেন, দিনের জন্য আজকে আমাদের কষ্ট হয় বাবজি হাত তুলতে, কিন্তু সাহাবাদের জীবনী জানেন, সাহাবারা ইসলামের জন্য দিনের জন্য বাপ প্যারা নবী দয়ার নবী বিশ্ব নবীর সঙ্গে বিশ্ব নবীর জন্য দিনের স্বার্থে নিজের জীবন মাশাআল্লাহ আল্লাহু আকবার। এবার শহীদুল শেখ এক ট্রাক্টর বালি আল্লাহ রবির বান্দা শহীদুল শেখ ছিল, এই এক ট্রাক্টর বালি দেখো মসজিদে লিখিল, আরো দুবকরি আমি বান্দার কারণ নিজ গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তার ছিল বড় আশা, এক ট্রাক্টর বালি দিয়ে বানাবে মসজিদের আল্লাহু আমিন। আল্লাহ এই দেখেন বাবা ইনশাআল্লাহ এ বাবা মসজিদটার বহুত কাজ আছে, বা প্লাস্টার আছে, তারপরে কি বলে বাবজি এই যে মার্বেল না টাইলস বলছে ওয়াই লাগবে বাবা, ওইতেই হবে। আমি আপনাদের কাছে বাবজি 20,000 50,000 বলিনি, কেন আপনারা 30,000 20,000 দিয়ে দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে বলছি বাপ, আমি জানি বোঝার উপর শাকের আটি চলে না, কিন্তু এটা বেলডাঙ্গা বলে সম্ভব বাবা, বেলডাঙ্গা থানা বলে সম্ভব। অন্য অন্য জায়গায় একবার কালেকশন হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করতে গেলে বাবজি হয় না, কিন্তু এটা বেলডাঙ্গা, এটা আমি জানি। আল্লাহ 6 বাক্স 6 বাক্স এই দেখেন, আমি চাইলাম 10 হয়ে গেল 13। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে 6 বংশ ছিল, তোমারও ঘরেতে মাওলা 13,000 দিল, আরো দুবা করে আমি করে গরবানা আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলুন আল্লাহু আমিন। মজিদ আলী 2000 আল্লাহু আমিন। আল্লাহ রফিয়ার বান্দা মজিদ আলী ছিল, 2,000 টাকা নগদ মজিদ দানিল, আরো দুবা করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন আল্লাহু আমিন। আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো বাবা, জান ভরে মন ভরে বক্তব্য শুনবেন, কিন্তু একটু আল্লাহর ঘর মসজিদের জন্য কালেকশনটা হয়ে যাক বাবা। তাই আমি আপনাদেরকে বলি একটা ঘটনা শুনেলে নবীর প্রেমিক কেমন ছিল সাহাবারা, নবীকে কতটা মহব্বত করেছিল। আর হাদিসের মধ্যে এসেছে কতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হবে না, কতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে বড় দিনদার ইমানদার যে তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। সাহাবারা নবীকে কত ভালোবেসেছেন, দিনের স্বার্থে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি গয়না এ বাবজি এমনকি পরনের পোশাক পর্যন্ত সাহাবারা ছেড়ে দিয়েছে, দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। এই দেখেন বেনামি, বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, আর 2,000 টাকা বেনামি গো দিয়ে গেল, এই আরো তো করে যাবে বেনামির কারণ দিও গো বেনামিকে গো সুখের জীবন। এটা কি গো চান্দি নাকি? হ্যাঁ আল্লাহ কি নাম?
ইয়ান নবী শেখ ওনার স্ত্রীর নামে 2000 টাকা নগদ, একটা দিয়েছে নাকের, আর একটা বাবজি এটা মোটামুটি 5 ভরি হবে। কি হ্যাঁ 5 ভরির হবে এই মালা বাবা। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবে যারা বানাইয়া নবী ছিল এ বিবির কোথা কোথাকার মনে হয়ে গেল। এ জানে না তোর বিবি মনে আছে কি হালতে, ও থারি জানি তুমি স্বামীর দানেতে। আহারে মহাব্বতের বিবি আছে বুঝি কবরেতে, ও থারি জানি তুমি স্বামীর দানেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নজু ফারাজি গো মৌলা কোথায় বসেছিল, 2500 টাকা নজু ফারাজি গো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। জি এই দেখেন বাপ 10,000 দুটো হইল, আমি চেয়েছি 10 কিন্তু হইল 2, বাকি কটা? আর আগে নপুকুরের মানুষ আমি 10 জনের কাছে আবেদন করেছি। কি খবর গো, কি খবর? এই আর মনে হয় 10,000 কে দেবে। দেখেন এই দেখেন আসছে, বুঝছি না 10,000 দেওয়ার লেগে আসছে। আল্লাহু আকবার। দাও কত? আমার কাছে কি নাম? আমার নামে এই মুসাফা করবো না, 5,000 নগদ আর 5,000 পরে দিও ভাই। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ আল্লাহ দিবে। 1 বছরও দিও মসজিদের জন্য, ইনশাআল্লাহ বলো হবে না? এ কি লোক রে আরে, হ্যাঁ এখন এই দেখেন আল্লাহর বান্দা আমার নামেই নাম বাবা, 5,000 টাকা নগদ। একটু চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল এ নগদ 5,000 টাকা দেখো গোদা নিল। আরো দুবা করি আমি বান্দার কারণ রাজীব মন্ডল, আল্লাহ রবিয়ানা বান্দা রাজীব মন্ডল ছিল, 5,000 টাকা রাজীব মন্ডল দানিল। আরো দুবা করি রাজীব মন্ডলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহান। আল্লাহুম্মা আমিন। মতলব খান শের খান, 2 বাপ নাকি? আল্লাহ মতলব খান শের খান দুজন ছিল, 2 বাপ বেটা মিলে 10,000 হইল। আরো 2 বাপ করে 2 বাপ বেটার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন 10,000 টাকা 3 নম্বর হয়ে গেল। আমি 10 জনের কাছে দেখতে চেয়েছি বাবা, 4 নম্বরের একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000। হ্যাঁ রাজীব মন্ডল, আল্লাহ দেখেছেন রাজীব মন্ডল 5,000 টাকা আমাদের দিয়েছে। আল্লাহ তাকে দুনিয়াতে তুমি শান্তি সুখে রেখো। আল্লাহ 5,000-এর বদলায় 1,000 টাকা দিয়ে আল্লাহ দেখলেন। ডাক্তার স্যার আমি চিনিনি। হ্যাঁ 30,000 টাকা দেওয়া দেওয়া লোক, এর আগে 30,000 টাকা আমার হাতে দিয়েছে। 1 টাকা কম হবে না, 1 বছরও দিবে। 30-20,000 দেখেন 10,000 টাকা নগদ আর 20,000 টাকা লিখে রাখেন। একটা 30,000 টাকা দিয়েছে ওই হাতে থেকে এসে কি হরেক লোক নাকি দেনি? হ্যাঁ ওর সঙ্গে জোড়া করতে হবে না পুকুরের লোক। হ্যাঁ এ দেখেন আল্লাহর বান্দা 10,000 নগদ। একটু বাড়াইনি হবে না? আল্লাহ দেখো আয় হায় হায় হায়, কোন ধরনের কথা হইল এটা? একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহর
রপিয়ার বান্দা মাথা সাইকেল ছিল 20,000 টাকা দেখো দেখো দান দিল এই নগদ 10 বাকি 10 বিলি কুড়ি হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দুয়া করি আমি বান্দারও কারো দিও গো বান্দাকে তুমি সুখের জীবন এই জমির শেখ যোগ্য বাপের ছেলে তুমি দিলে টাকাটা আমি দেখতে পেয়েছি তুমি দিলে না হ্যাঁ তবে 8-5 টাকা দিলে না কেন পরে দিতে থামিয়ে দিতে 10,000 টাকা আল্লাহু আকবার যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল এ বাপের নামেতে 10-5,000 দিল আর দুয়া করি তাহার বাপের কারণ এ বাপকে কবরেতে দিও সুখের জীবন আহারে দরদের বেটা ছিল এখানেতে এ 10,000 দিল 5,000 দিল দেখো বাপের হালতে আল্লাহুম্মা আমিন একবার দোয়া করলাম যা আরেকটা আল্লাহ আরেকজন আজিজুল আছে গো আল্লাহ রপিয়ার বান্দা আজিজুল গো ছিল 5,000 টাকা দেখো দেখো গো দান নিল আরো দোয়া করি আমি তাকার কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন আল্লাহ আমি আপনাদের কাছে বাপ 10,000 টাকা দেখতে চেয়েছি 10 জন তার মধ্যে হয়েছে 3 জন কিন্তু 4 নম্বর আর এমন কোন আল্লাহর বান্দা একটা 10,000 হবে না বেনামি পাঁচ আল্লাহ রব্বিয়ার বান্দা বেনামি গো ছিল 5,000 টাকা দেখো বেনামিতে দিল আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও 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 আমি সুখের জীবন আল্লাহুম্মা আমিন উলুয়ারা বাবা 4 ব্যাগ সিমেন্ট আল্লাহ রব্বিয়ার বান্দি জননী গো ছিল 4 ব্যাগ সিমেন্ট জননী গো দিয়ে গেল একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা শুনেন ঘটনা কি বলবো না বলি আল্লাহু আকবার শুনলেন নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক না একজন আল্লাহ ওয়ালি পরোজগারিনী দিনদারিনী পরোজগারিনী মা তার একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল বাবা কিন্তু কোটিপতি বড় বকিল বড় কৃপণ জীবনও কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না দান কাইরাত কিছুই করে না হঠাৎ করে একদিন কে এসে বাড়ির ঘরে যাইয়েছে লোকের দিয়ে বলে কে আছো গো আজকে 3 দিনের না খাওয়া দুটো খেতে দাও বড় ক্ষুধার্ত লেগেছে বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি বিবি কিন্তু তাড়াতাড়ি করে দুটো খাবার নিয়ে ওই ফকিরকে দেওয়ার জন্য চলে যাবে বিবি বলে স্বামী বলে বিবি ইনকাম করতে বড় কষ্ট হয় না দেওয়া যাবে না খবরদার তুমি দিবে না বিবি বলেন স্বামী গো আল্লাহ কোরআনে বলেছে ওয়াম্মাসাইনা ফালা তানহার তোমার দরবারে কোনো ফকির মিসকিন যদি চলে যায় খবরদার তাকে তুমি ফিরিয়ে দেবে না উড়িয়ে দেবে না এই কথা তখন স্বামীকে বলে স্বামী বলে বিবি তোমার কোন রকমের কোনো কথাই আমি শুনবো না যদি তুমি ফকিরকে ভিক্ষা দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম রে বিবি বিবি বলেন সাল্লাহ আজ নাই 2 নাই আজকে কয়েক বছর ধরে সংসার করছি আল্লাহ কোনদিন কোনো কাউকে 2 টাকা দান করতে দেখলাম না আজকে ক্ষুধার্ত ব্যক্তি একজন খেতে চেয়েছে না দিয়ে উঠতে পারে না আজকে আমি তালাক প্রাপ্ত হয়ে যাব কিন্তু আজকে ফকিরকে আমি খেতে দেব বিবি খাবার দিয়ে দিল কাকে ফকির
ফকিরকে এলি আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে বহিনার জন্য, কিন্তু স্বামী আর বিবিকে বাড়ির ভিতরে রাখলো না, বেরো বাড়ি থেকে বের করে দিল। কান্না ভাঙ্গা, আপনার চোখে জল নিয়ে পানি নিয়ে বাড়ি চলে গেল। বাপের বাড়িতে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর থেকে গেল। তারপরে একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল। কিন্তু সেই কোটিপতি বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, পরহেজগার। স্বামী স্ত্রী উভয় 2 জন সংসার করতে শুরু করেছে বাবা। হঠাৎ কিছুদিন পরে আর একজন ফকির এসে বলে, কে আছো বাবা? আজকে 4 দিন 5 দিনের না খাওয়া, বড় ক্ষুধার্ত, দুটো খেতে দাও। স্বামী বলছে, বিবি রে, আজকে আমাদের বাড়িতে ফকির এসেছে, যাও তাকে দুটো খেতে দাও রে বিবি। বিবি খাবার নিয়ে গিয়ে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যখন ফকিরকে খেতে দেবে, খেতে দিতেই গিয়ে দেখে চেহারা নজর পড়ে গেছে। উস্কো খুস্কো অবস্থায় বাবা চিনা বড় মুশকিল দায়ী হয়ে গেছে। কিন্তু বিবি তো চিনতে পেরেছে, এই তো আমার প্রাক্তন স্বামী। আল্লাহ একে কোটিপতি ধনী বানিয়ে দিয়েছিল, আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল। খেতে দিতে গিয়ে কিন্তু সে অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবির গায়ে মুখে পানি দিয়ে চেতন করে জ্ঞানটা ফিরিয়ে আনার পরে বলে, বিবি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? তোমাকে তোমার স্বামী কিছু বলেছে নাকি? এই পূর্বে মানুষটা কিছু বলেছে নাকি? বলে, না না না। তুমি তাহলে অজ্ঞান হয়ে গেলে কেন? বলে স্বামী গো, এই ছিল আমার আগের প্রাক্তন স্বামী। আল্লাহ একে এত কোটিপতি বানিয়েছিল, এত সম্পদ দিয়েছিল। আজকে একদিন ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে আমার এই স্বামী তালাক দিয়েছিল। কিন্তু রিসেন্ট যে স্বামী বলছে, বিবির শুনে নাও, যে ফকিরকে খেতে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে তোমার এই স্বামীর কাছ থেকে তোমাকে বিচ্ছিন্ন করেছে। সেই ফকির আজ আমি, সেই ফকিরকে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই, সন্ধ্যা ফকির বেলা। ঠিক না জোরে বলুন? ঠিক না জোরে বলুন? তাই আমি আপনাদেরকে বলবো, নপুকুরওয়ালারা, ও আল্লাহর বান্দা, দরদি মুসলমানেরা, আমি আল্লাহর ঘরের জন্য 10,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ, তার মধ্যে 3 জন হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদি কে আছো গো? 10,000 টাকার দেনেওয়ালা ইনশাআল্লাহ। আর একটা দরদি 4 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঠিয়ে দেবে, এমন কোন এই নৌপুকুরের মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যেই হোক, যেভাবে হোক, 4 নম্বরে আর একটা বান্দা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই? আগো নাই? আর একজন মাত্র 10,000 টাকা হবে না? হবে না? বলো হুজুর, আমার কাছে জান আছে, মাল নাই, অল্প অল্প করে দিয়ে দিয়ে থেমে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। আমি জানি আপনারা দিয়েছেন আগে, তারপরেও আমি আপনাদের কাছে আজকে চাইছি। কেন জানেন? আল্লাহর ঘরটার জন্য। আমি আমার নিজের জন্য বলিনি বা, আল্লাহর ঘরকে বানানোর জন্য। 4 নম্বর আর একজন মাত্র 10,000 হবে না? হবে না? এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘরকে বানানোর জন্য হবে না।
আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে। আর ওই মসজিদে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, এক একটা করে আপনার আমার আমলনামাতে নেকি হয়ে যাবে বাবা। এমন কোন দরুদি নাই 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক আছে কি গো? এতগুলা লোকের ভিতরে এই নপুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা হবে না ইনশাআল্লাহ? নাই। আমি আপনাদের কাছে 10,000 টাকা বেশি চাবো না, আর একটা লিব। কেন? একটা জানেন আসমানি কিতাব কটা? জোরে বলুন কটা? 4। কি কি? তওরাত, জবুর, ইনজিল, লাস্ট ফিনিশিং কোরআন। আল্লাহর নবীর খাস বন্ধু কয়টা? 4টা। আল্লাহর খাস ফেরেশতা কয়টা? জোরে বলুন কয়টা? 4টা। ইমাম আমাদের কয়টা? 4। সবই যখন 4 রে বাবা, তাহলে ইনশাআল্লাহ কেন 4 নম্বর 10,000 টাকা একজন দরদি হবে না? নাই। নপুকুরের মাটিতে এমন কোন ভাগ্যবান নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু আমার নাই, কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়ে তিল 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 করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন ভাগ্যবান হবে না। একটু হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু আমার নাই। সুবহানাল্লাহ। জালাল মোড়লের ছেলে আব্দুল গাফফার, কোথা বাড়ি? আল্লাহু আকবার। আল্লাহর রবে জানা বান্দায় আব্দুল গাফফার ছিল। ছিল কি না ছিল 10,000 বোঝা গেল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি বাবা, এই যে মসজিদ, এই মসজিদের নামাজ কি 4 ওয়াক্ত হবে না 5 ওয়াক্ত হবে? ঠিক করে বলবেন। 5? আচ্ছা আপনাদের দেশে আজান কবার হয়? 5 বারই? আমাদের দেশেও 5 বারই হয়। হ্যাঁ, সারা পৃথিবীতে 5 বার আজান, সারা পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ বাবা। বলেন তো পাঞ্জেগানা নামাজ আর ইসলামের খুঁটি কয়টা একবার চিনিয়ে বলি। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কারা কারা জান্নাত যেতে চায় আল্লাহকে 2 হাত উঁচু করে একবার দেখিয়ে দি। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদেরকে বলবো ইসলামের 5টা কোটিকে জিন্দা করার জন্য এমন কোন দরদি মুসলমান নাই রে বাবা। আর একজন মাত্র 10,000। আহা, আর একটা 10,000 টাকা লিব, এমন কোন নবীর প্রেমিক হবে না? ঘটনাটি একটু শোনাই আপনাদেরকে, না শোনাবো না? বলি আপনি মাশাআল্লাহ কি নাম?
আল্লাহু আকবার। ভালো হলো, এক হলো আব্দুল গাফফার আর একটা হলো আব্দুল জব্বার। মাশাআল্লাহ, নামে নামে দুজনে গো মিলে জগ গেল। এ 10 করে দুজন মসজিদে পাঠালো, আর দুজনের জন্নেতে কি বা দোয়া করি, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের চাবি। আল্লাহ আর দোয়া করি আমি করে গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। 10,000 বলে মওলা করিও না হেলা, 10,000 দিও 10 লাখ টাকা। ঘটনা শোনেন ও মুসলমান, আজকে পয়সা দিতে কষ্ট হয়, কিন্তু সাহাবারা নিজের জমি গাড়ি বাড়ি সব ছেড়ে, এমনকি পরের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছে। কি নাম জানেন? বাপ মারা গেছে, মায়ের কাছে থাকা, চাচার কাছে মানুষ রে বাবা। ছোট্টবেলায় বাপ দুনিয়া থেকে চলে গেছে, নাম তার হলো আব্দুল উজ্জা। কি নাম? ছোটবেলায় বাপ হারা, মা আছে, কিন্তু দেখবেন ছোটবেলায় যাদের বাপ মা মারা যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে কেউ নাই। আছে গো, কথা বলেন আছে? এই দেখেন নদিয়া জেলা বেশি দূর লয়, সেই দিন আমি জালসায় ছিলাম। বাপ একটা এতটুকুন বাচ্চা, মোটামুটি 6-7 বছর বয়স হবে, 50 টাকা নিয়েছে বলে হুজুর 50 টাকা আমার কাছে আমি দিলাম। কান্নাই ভেঙে পড়ে চোখ নিয়ে জর্জর করে পানি জোরে যাই। ছোট বালক, আমি বাচ্চাকে বলছি তুই কাঁদিস কেন রে বাবা, কি হয়েছে তোর, কান্না করিস কেন, বলবে না। বলে হুজুর আজকে আমার জন্য দুঃখিনী দরদিনী মা 15 দিন হলো মারা গেছে গো হুজুর। আজকে 15 দিন মজার কামড়ে ঘুম হয় না, খেতে কেউ ভালো করে দেয় না, গোসল করতে পারি না। ও হুজুর আপনি আমার মামাকে কটা টাকা দিয়েছিল, আমি ওই টাকাটা আল্লাহর রাস্তায় মসজিদে দিয়ে দিলাম। আমি মায়ের জন্য কেঁদে কেঁদে ছোট ছেলে আমি বালিশ বিছিয়ে ফেলেছি, কিন্তু একটা বারের জন্য আমার কেউ খবর নাই না। ও হুজুর একটু দোয়া করবে। তাই তো কবি বলে বাল্যকালে এ বাপ মা যাহার মরে রে, তাহার মা তো দুঃখী নাই রে জগতে। ও মুসলমান, যাদের মা বাপ মারা যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে কেউ নয়। আল্লাহ ওই মা বোনদের টাকা তো আগে, এতগুলো টাকা আগে তো ছিল। আল্লাহ রবিয়ারা বন্দি মা বোনেরা ছিল, জননীরা দেখো অনেকগুলা টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, জননীদের তুমি মাওলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ মা বোনদের দিও গো সুখের জীবন। আমি পাপে গুনাহগার দোয়া নাহি জানি, এ টাকার জন্য দোয়া করবে আয়েশা ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনার ছোটবেলায় বাপ চলে গেছে আব্দুল উজ্জা, ওইভাবে থাকে আর টানা হবে না, কাউকে টানলি উঠে পালাবো নাকি? এই মানব ওষুধ আমরা জানি। হ্যাঁ আহা, যে মেয়েটা দিয়েছে মেয়েটার নাম কি? টুম্পা। আহারে দরদের মা আছে কবরে, টুম্পা ও নামেতে দেখো কোথায় বসেছিল। এ জননী গো তিনখানা সিলিং ফ্যান মসজিদে দানিল, হাওয়া খাবে মুসল্লিরা এই তো ভাবিয়া, এ দিল তিনখান ফ্যান দেখো মসজিদে লাগিয়া। আর দোয়া
করি তাহার মায়ের কারণ মাকে কবরেতে দিও সুখের জীবন। আল্লাহ ও মুসলমান, ছোটবেলায় বাপ তুলে গেছিল চাচার কাছে মানুষ, 20 বছরের তরুণ যুবক, তার নাম আব্দুল উজ্জা। চাচাকে একদিন বলে, চাচা ওই মানুষটা কেমন গো চাচা, কেমন মানুষ একটু বলবেন? বলে কোন মানুষটার বেটা? বলে ওই মানুষটা যিনি হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। খুব ভালো, খুব ভালো, তাই নাকি? যদি ভালোই হয় মোটেও বিলম্ব দেরি করা যাবে না। একটু চাচা আপনি পড়ে দিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে, ভাতিজা আমি এই কলমা পড়ব না, মুসলমান হব না। এরপরে নীতি কি হবে জানো? বলে কি হবে? বলে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিতে হবে। বলে দিয়ে দিলাম। বলে পরনের পোশাক কার টাকায় কিনেছো বলো? 20 বছরের যুবক তরুণ, আল্লাহু আকবার, আপনার পোশাক পর্যন্ত খুলে দিল। দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে নিজের পোশাক পর্যন্ত দিয়ে দিল বাবা। খালি পোশাকে নয় বা, আল্লাহু আকবার, যা ছিল আজকে আমি আপনাদেরকে বলবো বাপ। 5 নম্বর 10,000 হয়ে গেল, আর একজন দরুদি মাত্র 10,000 টাকা দিয়ে 6 নম্বরে হাতটা উঁচু করে দিবে বাবা। আর একটা বাপ 6 নম্বরে জোড়া করার জন্য 10,000 টাকার দাতা, আর একজন দরদি, ইনশাআল্লাহ হবে না? আগো হবে না? হবে না? জোরে বলুন ইনশাআল্লাহ হবে। এ বাপ, আমি একটা কথা আপনাদেরকে শোনাই। এখানে যতগুলা লোক আছেন একবার সবাই মিলে হাতটা তুলবেন। হ্যাঁ, তুলে বলবেন যে হুজুর যারা দেওয়া ছিল 10,000 20,000 দিয়ে দিয়েছে, আর 10,000 টাকা দেওয়ার মতন কোন লোক আর এখানে আর নাই। হাতটা সবাই তুলে বলেন। এ তো যাতে মাতাল হইলো তালে ঠিক। হ্যাঁ, যাতে মাতাল হইলো তালে ঠিক। এটা নপুকর বাবা। আমি জানি এ দেশের মাটি সোনার থেকেও খাঁটি। এদেশের মসজিদ মাদ্রাসার জন্য হাত পাতলে দেবে না, এটা হইতে পারে না। তাই আমি আপনাদের ভিতরে আর একটা আল্লাহর দরদি বান্দা 10,000 টাকা পাবো না? আগো এই 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 মসজিদের সেক্রেটারি কে গো? এই কথা বলেন। ইচ্ছা নেবে কোনটা? ইছানবী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? সে মালগুলাকে মসজিদের কিসে? মসজিদের কি? মসজিদে কিছু না, মাদ্রাসা তো আছে। সেক্রেটারি নাকি সভাপতি? আল্লাহ, সেক্রেটারি মানে কাল কিয়ামতের মাঠে বলবে, দেখো নপুকের মাদ্রাসার সেক্রেটারি আমি। কায়দা করেও না, সেদিনকে বললে হবে না, আজকে লাগবে। মোটা এক গাড়ি হবে না। আমি আপনাকে চিনি, এক গাড়ি দিলে হবে না। ওকে দিয়েছেন এক গাড়ি ইট তেল, আমি কি আপনার দুশমন নাকি? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, খালি ইট সাজালে হবে না। ইট সাজালে হবে না, ইট সাজাতে সিমেন্ট লাগবে। লাগবে না? লাগবে না? না অবস্থা না, হবে না। আর 15 বস্তা দিয়ে যান ইনশাআল্লাহ, যান 20 বস্তা করতে যান, বলো ইনশাআল্লাহ। বললে হবে না? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, কিন্তু অন্তত তার মধ্যে একজনের কাছে 10,000 টাকা লিখো। হবে না? ওই
মসজিদের মোড়লরা তো এখানে একজনও নাই মনে হয়, সব পালিয়ে গেছে। ওরা বুঝে যে আয়োজন উঠেছে আর বসা হবে না, চপালাই থাকাই যাবে না এখানে স্পটে, পালিয়ে চ। আমি আপনাদেরকে বলবো বাবা, 10,000 টাকার আবেদন 6 নম্বরও থেকে গেল, আশা করি আমি পাবো। কি গো, পাবো না পাবো না? জনগণ পাবো না পাবো না? পাবো। ও মুসলমান দরদি, তাই আমি একেবারে কমিয়ে দিলাম 10,000 টাকার আবেদন রেখে মাত্র 5,000 2,000 করে টাকা, বাপ 5,000 2,000 1,000 করে টাকা দেখতে চাই দরদি। আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি করে বলবো দরদি মুসলমান গো, 1,000 2,000 5,000 করে টাকা দিয়ে যা পারবো আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বানিয়ে দেব। 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট ওই মসজিদে, এই আপনারা মসজিদে টাইলস বসাবেন না মারবেন? মারবে। ঈদগাহ শুধু কিনছেন, ঈদগাহ প্লাস মসজিদে 40 কাঠা ঈদগাহ। আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে তো টাকা বহুত লাগবে। এই টাকা তো হবে না। হবে হবে এই টাকা তো হবে না দরদি। তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান, তাড়াতাড়ি করে বলি 5,000 2,000 10,000 1,000 করে টাকা বাপ। আর একটা কথা আপনাদেরকে শোনাবো, ও নয় পুকুরের মুসলমানেরা, আমি নিজে হাতে করে একটু দোয়া করবো বাবা। 500 টাকার লোট এই জায়গায় আমি 100 কার্ড নগদ দেখতে চাই। আমার হাতে দেন 500 টাকার লোট, আমি 100 খান হাতে নিব। 100 খান একবারে, তাতে 5,000, তাতে 10,000, তাতে 2,000 1,000 500 দিয়ে 100 খান 500 টাকার লোট। কি গো, এই নপুকুর হবে কি হবে না বলুন? হবে ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি, 1,000 2,000 5,000 500 করে টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ বাপ ঈদগাহ কেনার জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে। এ বাবা আসুন তাড়াতাড়ি। কি নাম গো? নাম বলেনি, বেনামি। আসুন, উঠবেন না, কে উঠবেন না। আমার পরে বিরাট বড় বক্তা আছে বাবা, আমার বন্ধু বর্ধমান জেলা। কি নাম? আল্লাহ রবিয়ানা বান্দা হাবিবুর রহমান ছিল, এ দাদু দাদির নামেতে 1,000 টাকা দিল। আরো দুয়া করি কমি করি গরবানা, হাবিবুরকে তুমি মাওলা কখনো ভুলো না। এই যে সেক্রেটারি আমাকে ফোন করেছিল কালকে, বলছে হুজুর কোনো টেনশন নাই, দেশি মুরগি করেছি আপনার লাগে, এসে জামুরি খাবেন। দেখো বললো কি রে? এই দেখেন আল্লাহ বন্ধে 500 টাকা, ওই দেখেন আর একজন 1,000 টাকা। কি নাম গো? নাম কি? আব্দুল সালাম। আব্দুল সালাম দেখো মৌলা এখানেতে ছিল, 1,000 টাকা আব্দুল সালাম দানিল। আরো দুবো করি আব্দুল সালামের জন্যতে শান্তি সুখ দিজো তুমি দুনু জাহানেতে। আল্লাহ কই 1,000 2,000 500 করে টাকা, 1,000 2,000 5,000 500 10,000 করে দিয়ে আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে নগদে নগদে দেখতে চাই বাবা। আর এই নপুকুরের মাটিতে যদি 500 টাকার লোট 100 কার না হয় বাপ, এই দুঃখ আর এই বেদনা আর এই কষ্টটা কাকে শোনাবো বাপজি? কাকে বলবো? বান্দা এখানেতে ছিল, 500 টাকা দেখো বান্দা গোনা নিল। আরো দুয়া করি আমি টাকারও কারণ দিজো আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে, মোটেও দেরি করবো না বাবাই। দেন আমার হাতে। কি নাম? আগো আগো বাবজি 1,500। আল্লাহ রবিয়ানা বান্দা কাদুর রহমান ছিল, 1,500 টাকা কাদুর রহমান গো দিল। আরো দুয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। এই মা বোনদের কাছে আবা পাঠান, আবা পাঠান, মা বোনরা দিবে ইনশাআল্লাহ। আরে বাবা, মা বোনদের কাছে জবাব যাব, তবাব দিবে। যান মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে জবাব যাবো, তবাব দেন।
দেন বেনামিতে 500 টাকা নগদ, আল্লাহু আমিন। হবে নপুকুরে 100 করে 500 টাকার লোট হবে না বাবা। যদি না হয় তো এ দুঃখ আর বেদনা কার কাছে গিয়ে বুঝবো বাবা। এই দেখেন কি নাম গো, আল্লাহর উদ্দিন। দেখো উদ্দিন এখানেতে ছিল, 1000 টাকা আল্লাহর উদ্দিন নিল। আর দোয়া করে আমি বান্দার কারণ দিজু আল্লাহ বান্দা কি গো সুখে জীবন দে বাবা। কি নাম, মুক্তাদির মোল্লা। দেখো গো এখানে হাজির, 500 টাকা দিল। দেখো মসজিদ খাতির কত বাপ, হ্যাঁ আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, 1,500 টাকা দেখো নগদ নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও আল্লাহ বান্দাকে গো সুখের জীবন। আর একজন বান্দা দেখো এখানেতে ছিল, 500 টাকা দেখো মাওলা নগদ নিল। সতারো গাফারো তুমি মগো ভাগবাড়ি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। কিন্তু আমি মসজিদের সেক্রেটারি আর সভাপতি ক্যাশিয়ার 3 জন নাকি দেখতে চাই। 3 জন সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, 3 জনের কাছে আমি দেখব। এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, সম্পদ বাড়িয়ে দিও। আসি তাড়াতাড়ি করে বল। এই আমজাদ আলী কই তো, কইছে কে সেক্রেটারি 5,000 নিব? ভাই শুনেন শুনেন, এখানে আপনি 5,000 টাকা দিলে লোকে কম দেবে না, আপনি 10,000 টাকা দেবেন, জানেন ইনশাল্লাহ বলেন 10,000। মাশাআল্লাহ লিখেন আল্লাহু আমিন। আল্লাহ রবিয়ারা বান্দা সেক্রেটারি ছিল, 10,000 টাকা সেক্রেটারি গলি খিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আল্লাহ ও মুসলমান আসুন তাড়াতাড়ি করে বলি। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, 6টা হয়ে গেছে 10,000, 20,000 টাকা একটা হয়েছে, 6টা হয়েছে 10,000, কিন্তু 10টা বৃত্তি এখনো 4টি লাগবে। আমার মনে হয় এই নপুকুরে 10,000 টাকা দেওয়ার মতন পার্টি আর মনে হয় নাই বাবা। যদি হইতো তাহলে এতক্ষণ 10টা হয়ে যেত বাবা, 4টে লাগবে। কত নগদ দিয়েছে তো মানজার আলী খা, ওনার নামে নাকি? হ্যাঁ মানজার আলী খা। আল্লাহ রবিয়ারা বান্দা মানজার আলী ছিল, 2,000 টাকা মানজার আলী খা গো দিল। আরো দোয়া করি মানজার আলী খায়ের কারণ দিও আল্লাহ মানজার আলী খাগে সুখের জীবন। আল্লাহ একটা কথা বলবো বাপ, জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। এমন কোন ভাগ্যবান যদি থাকে বাপ, মাত্র 10,000 টাকার দাতা একটা লাগবে, তাহলে জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। বুকটা আমার ঠান্ডা হয়ে যাবে, কলেজাটাও ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে বেশি লম্বা করব না, আমার পরে আরো বড় বড় বক্তা আছে বাবা। তাই আমি আপনাদের কাছে বলি, 7 নম্বরে 10,000 টাকার আবেদন। আপনারা 500, 1000, 2000, 1000 করে টাকা একটু আমার আল্লাহর রাস্তাতে আমার হাতে দিয়ে দেন। একটু জান ভরি একটু দোয়া করবো বাপ, দিয়ে নেমে যাবো ইনশাল্লাহ। ঝটঝট 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 করে আসে ইনশাল্লাহ। জি তাড়াতাড়ি করে বলি, আসুন আসুন তাড়াতাড়ি করে। আল্লাহর বান্দা আল্লাহ দেবে বাবা, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ দিনের স্বার্থে দিলে কোনোদিন কমে যাবে না। আচ্ছা ঠিক আছে যাও, তোর মায়ের জন্য দোয়া করে দেবো, যাও। আল্লাহুম্মা আমিন। একজন বেনামিতে 500 টাকা, হাই স্কুলের মাস্টার সাহেবরা 3,000 টাকা নগদ।
আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল 3000 টাকা দেখো দেখো গোদা নিল আরো দুবা করি আমি তাদের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। ও আমার মায়েরা আমার বোনেরা জননী আল্লাহর ঘরের জন্য কোনোদিন দিলে কমে যাবে না মারে ও জননী মায়ের মতো খাদিজার মতো কে আছো মা? তাড়াতাড়ি করে বলি 1000 2000 5000 করে টাকা 500 200 এগো জি আল্লাহুম্মা আমিন বলেন। রেজিনগরের বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী তিনি 15,000 টাকা আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ জানে বলে বরকত আল্লাহুম্মা আমিন। ওনার ছেলে জামিল চৌধুরী 10,000 তাহলে বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा আল্লাহ রবিয়ারা বান্দা বাপ বেটা ছিল বাপ বেটা মিলে 25,000 টাকা দিল আরো দুবা করি আমি তাদের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। নবাব আলী দেখো মাওলা কোথায় বসেছিল 10,000 টাকা নবাব আলী গলি খিল আরো দুবা করি নবাব আলী রজনেতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। আল্লাহ এই দেখেন এক ব্যাগ টাকা দিয়েছে গো জোরে বলি না রে তুমি আল্লাহ রবিয়ারা বান্দি মা বোনেরা ছিল 1 ঝোলা টাকা দেখো মসজিদেতে দিল আরো দুয়া করে আমি মা খালা বোনেদের কারণ দিও গো মা বোনদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা মাখালা বন্ধুর তুমি গো কখনো হলো না আল্লাহ। দেখেন 1 ঝোলা টাকা দিয়েছে গো আহা আতিকুল মেম্বার 5,000 একে বলে বলে দুটো বেনামিতে মেয়ে ছিলি আহা আল্লাহ রবিয়ারা বান্দি 2 জন ছিল 500 আর 700 দেখো দুজনেতে দিল তাদের জন্যতে আমি কত দোয়া করি আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের পানি আল্লাহুম্মা আমিন। আচ্ছা হ্যাঁ বললাম তো সরফরাজ 2000 হাসিবুর বিশ্বাস 5,000 টাকা আল্লাহুম্মা আমিন। আল্লাহ 3টে বুথের 3 মেম্বারে 25 করে 75 বস্তা সিমেন্ট 100 বস্তা হয়ে গেল কে এই মেম্বার আই দুটি তো মেম্বার আই বুঝলাম না আপনি আলোচনা করতে মেম্বার করলে 100 বস্তা সিমেন্ট চাই ইনশাআল্লাহ বলেন না আপনি আলোচনা করে দিবেন মসজিদে লিখে দিবেন 100 বস্তা সিমেন্ট নারে তাকবীর 100 বস্তা সিমেন্ট